মুখের স্বাদ পাল্টাতে একবার অন্তত বানিয়ে নিন ডিমের এই রেসিপি। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। প্রেসার কুকারে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। মুরগির ডিম হলে হাই ফ্লেমে একটা সিটি, আর হাঁসের ডিম হলে 2টো সিটি প্রেসার কুকারে যদি আপনারা সেদ্ধ করতে চান। ডিমের গাটা চাকু দিয়ে চিড়ে নেব, অল্প অল্প করে চিড়ে নেব। এবার কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে 12 থেকে 15টা কাজু আমি ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেব। ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই 2টো পেঁয়াজ টুকরো করা, 5-6টা টুকরো আদা, আর 8-10টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, 10-12টা কিশমিশ অল্প ভেজে নেব। ভেজে নিয়ে আমি 1/2 কাপ জল দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো, উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে সেদ্ধ হয়ে গেলে এবারে আমি এগুলোকে মিক্সির বাটিতে তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি বেটে নেব। এবার আমি কড়াইতে 2 চামচ, বড় চামচের 2 চামচ সাদা তেল আর 1.5 চামচ ঘি দিয়ে দেব। মশলাটাও বেটে নিয়েছি। ঘি আর তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 4টে ছোটো এলাচ, 6টা লবঙ্গ 1/2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিশমিশ, কাজু একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না। এবার দিচ্ছি, রান্নার স্বাদ বাড়াতে গ্যাস কমিয়ে 3 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 4টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে মাঝারি আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে আমি খুলে নিলাম। খুলে নিয়ে এবার দেব কষিয়ে নিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিমের কোরমা বা এগ কোরমা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে উপস্থিত হব। এবারে আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। রান্নাটা বানানোর জন্য অনুরোধ রইল, একবার অন্তত রান্নাটা বানিয়ে দেখবেন। নমস্কার।